ট্রেন ধরবেন বলে তাড়াহুড়োয় নগদ টাকা নিতে ভুলে গিয়েছেন, অথবা চলন্ত ট্রেনে নগদ টাকা ফুরিয়ে গিয়েছে? এইসব নিয়ে টেনশন করার দিন এখন অতীত। 2025 সালে ভারতীয় রেলে আরও এক উন্নততর পরিষেবা যোগ হলো, এটিএম অন হুইল। এর মাধ্যমে এবার থেকে ভারতীয় এক্সপ্রেস ট্রেনেই পাবেন এটিএম পরিষেবা। এর পাশাপাশি ভারতীয় রেলওয়ের ওয়েটিং টিকিটের নিয়ম নিয়ে কিছু পরিবর্তন করা হয়েছে। আপনি যদি ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে চড়েন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। কত টাকা জরিমানা লাগবে, এ টু জেড সঠিক তথ্য জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এখানে দেখতেই পাচ্ছেন, বলছে এক্সপ্রেস ট্রেনের অন্দরে এবার এটিএম। ট্রেনের কোন জায়গায় থাকছে সেটি ভারতীয় রেল কাড়লো নজর। বিশ্বের মধ্যে ইন্ডিয়ান রেলওয়েতে এবার ট্রেনের মধ্যে লাগলো এটিএম পরিষেবা। বিস্তারিত জানতে এবং এমন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এর সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলবেন না। দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের ভিতরেই এবার থেকে থাকবে এটিএম। ট্রেনের ভিতর এই এটিএম এর ট্রায়াল হয়ে গেল মহারাষ্ট্রের মানসাদ পঞ্চবতী এক্সপ্রেসে। ট্রেনে ওই এটিএম এর ভিডিও শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভাড়া বহির্ভূত রাজস্বের মধ্যে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির চেষ্টায় এই উদ্যোগ এসেছে। পঞ্চবটী এক্সপ্রেস প্রতিদিন মুম্বাইয়ের ছত্রপতি মহারাজ টার্মিনাস এবং পার্শ্ববর্তী নাসিক জেলার মানমার জাংশনের মধ্যে চলাচল করে। অর্থাৎ একই রাজ্য যেটা মহারাষ্ট্র, সেই রাজ্যের দুটি জেলার মধ্যে কিন্তু এই ট্রেনটা যাতায়াত করে। একমুখী যাত্রায় সময় লাগে 4 ঘন্টা 35 মিনিট। আন্তঃ শহরের ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সময়সূচির কারণে জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে অন্যতম মুম্বাই মানমার পঞ্চবটী এক্সপ্রেস। জানা গিয়েছে, ট্রেনের ভিতর ছোট প্যান্ট্রি স্পেসকে এটিএম ইনস্টলেশনের এলাকায় রূপান্তরিত করেছে রেলের মেকানিক্যাল টিম। ভিডিওয় দেখা যাচ্ছে এসি চেয়ার কার কোচের দরজার বাইরে রয়েছে ট্রেনের ভিতরের ওই এটিএম। আপনারা এখানে দেওয়া ছবিতে অবশ্যই দেখে নিতে পারবেন কিভাবে এটিএমটি বসানো হয়েছে। রেলকর্তারা জানান, এটিএমটি ট্রেনের কোচের পিছনের প্রান্তে একটি কিউবিকলে স্থাপন করা হয়েছে। যে জায়গাটি আগে অস্থায়ী প্যান্ট্রি হিসাবে কাজ করত, সেখানেই কিন্তু স্থাপন করা হয়েছে এই এটিএম মেশিনটি। ট্রেন চলাকালীন নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য এটির শাটার দরজা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যখন এই এটিএম এর মধ্যে থেকে টাকা তুলবেন, তখন আপনি দরজার মধ্যে থেকে সুরক্ষিতভাবেই এই কাজটি করতে পারবেন। কর্মকর্তারা আরও জানান, মানমার রেলওয়ে ওয়ার্কশপে এর জন্য প্রয়োজনীয় কোচে পরিবর্তন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই পরিষেবার ট্রায়ালের মধ্যে আছে। আপনাদের জন্য ভারতবর্ষের বিভিন্ন ট্রেনে কিন্তু এই এটিএম পরিষেবা যুক্ত হতে চলেছে। তবে ট্রায়ালের সময় দেখা গিয়েছে এই এটিএম মেশিনের কিন্তু সিগন্যালের ক্ষেত্রে কয়েক জায়গায় সমস্যা হচ্ছে। দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে অবশ্যই এই ধরনের সমস্যা হয়ে থাকে, যেখানে বিভিন্ন জায়গায় সিগন্যাল পাওয়া যায় না। এই কারণে এই সিগন্যালের বিষয়টি এখন আরও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এই আন্ডার ট্রায়াল অবস্থা থেকে বেরোলেই ভারতবর্ষের একাধিক ট্রেনে এই সুবিধা পেয়ে যাবেন যাত্রীরা। আবার এখানে বলছে, দেখুন, রেলের ওয়েটিং টিকিটের যাত্রীদের নিয়ে বড় ঘোষণা। রেল বিভাগের পক্ষ থেকে জারি হয়েছে একাধিক নিয়ম কানুন। তার মধ্যে রয়েছে ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলেই জরিমানার নির্দেশ। ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য ভারতীয় রেল অনেক নিয়ম করেছে। সব যাত্রীকে তাদের অনুসরণ করতে হবে। বেশিরভাগ মানুষ ট্রেনের রিজার্ভেশন করে ভ্রমণ করতে পছন্দ করেন, কিন্তু অনেক সময়ই টিকিট চলে যায় ওয়েটিং লিস্টে। অনেক যাত্রী ওয়েটিং টিকিট নিয়েও যাতায়াত করেন। ভারতীয় রেলওয়ের ট্রেনে ওয়েটিং টিকিটের বিষয়ে একটি নিয়ম রয়েছে। ওয়েটিং টিকিটে ভ্রমণ করলে এই সাজা পাবেন আপনি। যদি আপনার টিকিট অপেক্ষার তালিকায় থাকে, তাহলে এর অর্থ রেলওয়ে আপনাকে কোনো আসন বরাদ্দ করেনি, অর্থাৎ রেলের ওই কোচে আপনার জন্য কোনো সিট নেই। কিন্তু তা সত্ত্বেও আপনি যদি ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনের সংরক্ষিত কোচে প্রবেশ করেন, তাহলে কিন্তু সমস্যার মুখে পড়বেন এবার থেকে। ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার কোচে ভ্রমণ করলে জরিমানা দিতে হবে আপনাকে। জরিমানা হিসাবে লাগবে 250 টাকা। এটা কিন্তু স্লিপার কোচের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ স্লিপার কোচের ক্ষেত্রে আপনাকে 250 টাকা কিন্তু জরিমানা দিতে হচ্ছে। এর সঙ্গে আপনাকে ভাড়াও দিতে হবে।
যেখান থেকে আপনি যাত্রা শুরু করেছিলেন সেখান থেকে যেখানে টিটির কাছে ধরা পড়বেন তার ভাড়া দিতে হবে। এরপর আপনি যদি আরও ভ্রমণ করতে চান তবে আপনাকে সেই স্টেশন পর্যন্ত কিন্তু ভাড়া দিতে হবে, অর্থাৎ ওয়েটিং লিস্টের নাম থাকার সত্ত্বেও আপনাকে কিন্তু আবার করে ভাড়া দিতে হবে যদি আপনার রিজার্ভেশন কনফার্ম না হয়। এই কনফার্ম রিজার্ভেশন ছাড়া ওয়েটিং টিকিট নিয়ে কিন্তু এবার থেকে আর যাতায়াত করা যাবে না। অন্যদিকে আপনি যদি ওয়েটিং টিকিট নিয়ে এসি কোচে চড়েন তাহলে আপনাকে 440 টাকা জরিমানা এবং ভাড়াও দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এসি কোচের ক্ষেত্রে জরিমানার অঙ্কটা কিন্তু 400 টাকা। এর পাশাপাশি যে ভাড়া ছিল সেই ভাড়াও কিন্তু আপনাকে দিতে হচ্ছে। ভ্রমণের দূরত্বের উপর নির্ভর করে ভাড়া পরিবর্তন হতে পারে। আপনি যদি অনলাইনে টিকিট বুক করেন এবং আপনার টিকিট অপেক্ষার তালিকায় বা ওয়েটিং লিস্টে থাকে তাহলে কিন্তু আপনার টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে, অর্থাৎ নিজে থেকেই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ও আপনাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু মনে রাখবেন, কাউন্টার থেকে নেওয়া ওয়েটিং টিকিট কিন্তু বাতিল হয় না। তাই অবশ্যই এই তথ্য আপনার পরিজন পরিচিতির সঙ্গে শেয়ার করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে এই সম্পর্কে সচেতন করে দিতে অবশ্যই আমাদের এই ভিডিওটি এখনই আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে শেয়ার করে দিন।